হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ তোমাদের কাছে নিয়ে এসেছি সজনে ডাঁটার চচ্চড়ি। তো এগুলো কচি সজনে একদম। তো এর মধ্যে এখন মিষ্টি কুমড়া, সিম, ছোট আলু আর বেগুন আর টমেটো, কাঁচা লঙ্কা আর এখানে তেজপাতা আর শুকনো লঙ্কা। এখন দেখো তেল গরম হয়ে গেছে। এখন এর মধ্যে ডালের বড়িগুলোকে ভেজে নিচ্ছি। তো এখানে ছোট ডালের বড়িগুলো খুব ভালো, আর বড় ডালের বড়িগুলো যে দোকানে প্যাকেটে পাওয়া যায় যে সেগুলো। তো ছোটো ডালের বড়িগুলো এত ভালো, মানে গলেই গেছে সব। তো মানে গলে যায় আর কি। আর এখন এখানে দেখো তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম। এখন তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। আগে এটাকে একটু ভালো করে ভেজে নিই। ভেজে নিয়ে তারপর তেজপাতাটা দিয়ে দেবো। এভাবে ভালো করে ভেজে নিয়ে এখন তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতাটা দিয়ে একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটাকে একটু হালকা ভেজে নিয়ে এখন এর মধ্যে অল্প আদা পেস্ট দিয়ে দেবো। তো অল্প আদা পেস্ট দিয়ে দিচ্ছি। তো আদা পেস্টটা দিয়ে একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে সবজিগুলোকে দিয়ে দেবো। এখন আমাদের আগে টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে এখন বাকি সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। টমেটোটা আমি বিচি ছাড়িয়ে নিয়েছি। এখন এর মধ্যে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়ো, বেগুন টেগুন সব দিয়ে দেবো। এখন এইভাবে সব সিম টিম বেগুন সব দিয়ে দিলাম। আর আমার ছোটো আলু যেরকম মানে চোখলা শুদ্ধ মানে খুব ভালো লাগে, তো ওরকম আলুগুলোকে দিয়ে দিলাম টুকরো করে। এখন এইভাবে ভালো করে সব সবজিগুলো দিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে এখন এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এই সবজিটাকে একটু মজিয়ে নিব, কারণ সজনে ডাঁটাগুলো একদম নরম, কচি একদম। সেজন্য আগে এটাকে একটু মজিয়ে নিয়ে পরে আমি ওটাকে দিয়ে দেবো। এখন এই সবজিগুলোকে একটু ঢেকে দেবো। তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উঠিয়ে দিলাম। তখন এই সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে সজনে ডাঁটাটা দিয়ে দিলাম। সজনে ডাঁটাটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিব, আর সামান্য একটুখানি এর মধ্যে লবণ দিয়ে দেবো। এখন সবজিগুলোর সঙ্গে সব মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দেবো। এখন একটু ঢেকে দিলাম। এখন এর মধ্যে হলুদটা দিয়ে দিচ্ছি। হলুদটা দিয়ে নিয়ে এভাবে ভালো করে মিশিয়ে নিলাম। এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু সামান্য জল দিয়ে দেবো। সামান্য একটু গরম জল দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে নেব। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে জিরে গুঁড়োটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিব আবার। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আবার ভালো করে একটু মিশিয়ে নেব চিনিটাকে।
কারণ একটু সামান্য একটু মিষ্টি মিষ্টি ভাব হলে ভালো লাগে খেতে। এখন দেখো তরকারিটা অনেকটা মজে গেছে। এখন এর মধ্যে ডালের বড়িটা দিয়ে দিলাম। ডালের বড়িটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিব। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এটাকে একটু ঢেকে দিচ্ছি। এভাবে ঢেকে দিয়ে বন্ধুরা আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন এর মধ্যে সামান্য একটু চালের গুঁড়ো দিয়ে দেব, তাহলে তরকারিটা একটু মাখা মাখা হবে। তো এখন এর মধ্যে একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। সামান্য একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে বন্ধুরা আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটু কমেন্টস ও সাবস্ক্রাইব করবে। আর তাহলে তোমরা যেন সবাই ভালো থাকো এবং তোমরা যেন সবাই সুস্থ থাকো এই কামনা করি, এবং আমার পাশে অবশ্যই থেকো। নমস্কার।